ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। দীপাবলি কিন্তু আসতে আর বেশি দেরি নেই। আর দীপাবলি মানেই আলোর উৎসব, মিষ্টি মুখ আর ঘরের উষ্ণতা। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দোকানের মতো কিন্তু ঘরোয়া উপায়ে তৈরি মতিচুর লাড্ডু। তবে সাধারণত আমরা বেসন দিয়ে মতিচুর লাড্ডু বানিয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো, যা হবে আরও সুস্বাদু, যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের দীপাবলি স্পেশাল রেসিপি। তো মতিচুর লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ছোলার ডালকে আগে থেকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে কোনো রকম জল ছাড়া এটাকে হালকা দানা দানা রেখে পেস্ট করে নেব। ডালটাকে মিহি করে পেস্ট করার কিন্তু কোনো দরকার নেই। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন, এখানে আমি ডালটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, হালকা দানা দানা রেখে পেস্ট করেছি। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে ওর মধ্যে আমি পেস্ট করে নেওয়া ছোলার ডাল থেকে অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব। এখানে কিন্তু আমি ছোলার ডালটার মধ্যে কোনো রকম নুন বা অন্য কিচ্ছু দেইনি, শুধুমাত্র ছোলার ডালের পেস্টটা দিয়ে এখানে আমি বড়াগুলোকে ভেজে নেব। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি উল্টে দেব। তারপর 3-4 মিনিট সময় ধরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর এবার এটাকে আমি এইভাবে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তারপর ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে এই বড়াগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এবারেও কিন্তু মিহি করে গুঁড়ো করার একেবারেই দরকার নেই, হালকা দানা দানা রেখেই গুঁড়ো করে নিতে হবে। এবারে লাড্ডুর শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব হাফ বাটির থেকেও কম জল আর একটু অরেঞ্জ ফুড কালার, যাতে লাড্ডুর কালারটা একদম দোকানের মতো আসে। এবারে হাই ফ্লেমে আমি চিনিটাকে গলিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন শিরাটাতে একটু চিটচিটে ভাব চলে এসেছে, তখন এর মধ্যে বড়া ভেজে গুঁড়ো করে নেওয়া ছোলার ডালের গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি খুব ভালো করে শিরাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি আর কিছুটা পরিমাণে চারমগজ বা মগজদানা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর যখন দেখবেন ছোলার ডালের গুঁড়োটা খুব ভালো করে শিরাটাকে সোক করে নিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর আরও কিছুটা পরিমাণে চারমগজ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটার থেকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতে শুধুমাত্র 1 কাপ পরিমাণে ছোলার ডাল দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মতিচুর লাড্ডু। তাহলে আপনারাও দীপাবলির দিনে বাড়িতে এইভাবে খুব সহজেই ছোলার ডাল দিয়ে নিজেই লাড্ডু বানিয়ে চমকে দিন সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো দীপাবলি স্পেশাল নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।